নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর এই গুরুত্বপূর্ণ পদগুলোতে চাকরি করতে চাও। তোমাদের জন্য একটা দুর্দান্ত সুখবর রয়েছে। তোমরা দেখো, এই মুহূর্তে এই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য বিএসকের তরফ থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে তোমরা ছেলে এবং মেয়ে সকল ক্যান্ডিডেটই কিন্তু আবেদনটি করতে পারবে। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। আর তোমরা যারা বিএসকের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করবার জন্য অনেক দিন ধরে আগ্রহী, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে সমস্ত ডিটেলসই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েতে চাকরির ক্ষেত্রে যে ছোট ছোট গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, বিএসকের ক্ষেত্রেও সেই রকম একই গুরুত্বপূর্ণ ছোট ছোট পোস্টগুলো কিন্তু রয়েছে। বিএসকের কাজ কি এবার তোমাদের বলে রাখি, গ্রাম পঞ্চায়েতের যে ছোট ছোট অফিসগুলো রয়েছে, সেই ছোট ছোট অফিসের কাজগুলোর মতো সেম একই ক্যাটাগরির কাজ কিন্তু বিএসকের ক্ষেত্রেও তোমাদের করতে হবে। তো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে বিএসকের মতো অফিসে বসেই কিন্তু তোমাদের এই কাজগুলো করতে হবে। আর এখানে তোমরা পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে, সেই 23টা জেলা থেকে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের বয়স এখানে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, একে একে আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে, যেখানে তোমরা নিজের মোবাইল থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদনটি কিন্তু করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকে একে একে সব দেখিয়ে দিই। এই রিক্রুটমেন্ট নোটিশ, অনলাইন ফরম্যাট, এই সমস্ত কিছুই থাকছে আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আর এখনও পর্যন্ত যারা জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় জব টিউটোরিয়াল একাডেমির সঙ্গে থাকো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করবার যে পেজটি, সেটা দেখে নেওয়া যাক। এখানে অ্যাপ্লিকেশনটি করবার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যেটা আমি অলরেডি আজকে আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু সরাসরি এই পেজটার মধ্যে তোমরা ইজিলি চলে আসতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এখানে তোমাদের এই আবেদনটি করবার আগে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কিন্তু এখানে রেডি করে রাখতে হবে। এখানে তোমরা দেখো, মোবাইল নাম্বারটি কিন্তু ম্যান্ডেটরি, ইমেল আইডিটাও কিন্তু এখানে ম্যান্ডেটরি। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখো, তোমাদের রিসেন্ট তোলা যে কালার পাসপোর্ট সাইজের ফটো আছে, সেই ফটোটা তোমাদের 15 কেবির মধ্যে কিন্তু এখানে স্ক্যান করে রাখতে হবে। আর সেটা তোমাদের কিন্তু জেপিজি এই ফরম্যাটে করতে হবে। এরপর দেখো, তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো, সেই সিগনেচারটা তোমাদের কিন্তু 15 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। এটাও তোমাদের জেপিজির আকারে করতে হবে। এরপর দেখো, এই নোটিশে বলা হয়েছে যে তোমাদের এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা তোমরা কিন্তু এখানে তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে, সেটা তোমরা স্ক্যান করে দিতে পারো। আমার মতে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি আছে, সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু স্ক্যান করে যদি তোমরা দাও, সেটা কিন্তু বেটার হবে। আর এটা তোমাদের 500 কেবির মধ্যে রাখতে হবে। আর এটা কিন্তু তোমাদের পিডিএফের আকারে কনভার্ট করে নিতে হবে। এরপর দেখো, তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড এবং ভোটার কার্ডটি কিন্তু তোমাদের এখানে স্ক্যান করতে হবে। আর সেটা কিন্তু তোমাদের 500 কেবির মধ্যে পিডিএফের ফরম্যাটে কনভার্ট করতে হবে। আর তোমাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টগুলো আছে, যেমন মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট, যা যা তোমরা কোয়ালিফিকেশানের ডিগ্রি অর্জন করেছো, সমস্ত কিছু রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো
তোমরা এখানে স্ক্যান করবে। এগুলো তোমাদের 500 কেবির মধ্যে রাখতে হবে এবং সেটা তোমরা কিন্তু এখানে পিডিএফের আকারে কনভার্ট করে নেবে। এখানে যাবতীয় ডকুমেন্ট তোমাদের সমস্তটাই কিন্তু পিডিএফের আকারে কনভার্ট করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো নিচে একটি অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটি অপশান আসছে। জাস্ট এখানে ক্লিক করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশানটি করবার জন্য। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো তোমাদের সামনে কিন্তু অনস্ক্রিন মোবাইলে একটি ওয়েব পেজ শো করছে। এখানে তোমাদের প্রথমে মোবাইল নাম্বার, তারপর তোমাদের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। তারপর দেখো স্ক্রিনে একটি তোমরা ক্যাপচার দেখতে পাবে। এই ক্যাপচারটি তোমাদের এখানে এন্টার করতে হবে। এই সেম ক্যাপচার তোমরা এখানে এন্টার করবে। তারপর তোমরা লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী ধাপটা ওপেন হয়ে যাবে ফর্ম ফিল আপের। যেহেতু আজকে আমরা প্রথম এই ফর্মটি ফিল আপ করবো, সেক্ষেত্রে আমরা একদম আজকে নতুন, এই জন্য আমাদের প্রথমে আগে রেজিস্ট্রেশন যে প্রসেসটি আছে সেই প্রসেসটি এখানে কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবার পরেই আমরা কিন্তু এখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাব। তারপর আমরা কিন্তু ইজিলি এটি লগ ইন করতে পারবো। তাহলে তোমরা দেখে নাও তোমরা এখানে রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে কমপ্লিট করবে। তোমাদের প্রথমে এখানে দেখো রেজিস্টার হিয়ার, নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টার হিয়ার, এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে সেই মুহূর্তে তোমাদের সামনে আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে। আজকে জব টিউটোরিয়াল একাডেমির যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিও দেখছো তারা দেখো অলরেডি কিন্তু অনস্ক্রিনে তোমাদের সামনে এই নতুন ওয়েব পেজটি ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের প্রথমে তোমাদের যে চালু মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে তোমরা দেবে। এবার তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে। তারপর যে পাসওয়ার্ডটা তোমরা দিলে তলায় দেখো কনফার্ম পাসওয়ার্ড, এই অপশানে তোমরা সেম পাসওয়ার্ডটাই কিন্তু দিয়ে দেবে। এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আবেদনটি করছো সেই ক্যান্ডিডেটের নাম এখানে টাইপ করতে হবে। কারো যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমটা এখানে টাইপ করবে। তারপর তোমরা তোমাদের টাইটেলটি টাইপ করবে। এবার তোমাদের গার্জেন নেম অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফাদার্স নেম অপশানটা সিলেক্ট করতে হবে এবং তোমাদের ফাদার্স নেম উইথ তোমাদের বাবার টাইটেল এখানে কিন্তু টাইপ করতে হবে। এবার দেখো নেম অফ দ্য পোস্ট, এখানে তোমাদের প্রথমেই বলেছি, আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলেছি, এখানে কিন্তু বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্যই কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তাহলে এখানে নেম অফ দ্য পোস্ট, এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর এই অপশানটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এরপর তোমরা পরবর্তী অপশানটা দেখো, এখানে বলেছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তোমাদের সামনে রাখবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমাদের যে ডেট অফ বার্থটি আছে সেটা এখানে তোমরা টাইপ করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের নাম্বার কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করবার সময় তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সমস্ত ডকুমেন্টই কিন্তু তোমরা সঙ্গে নিয়ে বসবে, যাতে এই ডকুমেন্টগুলো দেখে দেখে তোমরা এই ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করতে পারো। এবার তোমরা দেখো পরবর্তী অপশানে কি বলা হয়েছে, সেক্স, তুমি যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে মেল এই অপশানটা সিলেক্ট করবে। তুমি যদি একজন ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ফিমেল এই অপশানে ক্লিক করবে। এবার তলায় দেখো এখানে ইমেল অ্যাড্রেস, তোমাদের যে চালু মেল আইডিটা আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে টাইপ করে দেবে। এরপর একটু নিচে দেখো সাবমিট বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এই সাবমিট অপশানে ক্লিক করবার পরই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবার জন্য যে আইডি এবং পাসওয়ার্ড সেটি কিন্তু পেয়ে যাবে। এই ফর্মটি সাবমিট করবার আগে তোমরা আরেকবার এটা কিন্তু ভেরিফাই করে নিতে পারো তোমরা যে ডিটেলসগুলো দিয়েছো সেই ডিটেলসগুলো তোমরা একদম নির্ভুলভাবে দিয়েছো কিনা সেটা কিন্তু তোমরা আরেকবার চেক করে নিতে পারো। সেটা চেক করবার পরই কিন্তু তোমরা এই কনফার্ম এই অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন পুরোপুরিভাবে কমপ্লিট হবে এবং তোমাদের একটি আইডি, রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু দেওয়া হবে। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছিলে রেজিস্ট্রেশন করবার সময় সেই মোবাইল নাম্বারটি, তারপর যে স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই স্ট্রং পাসওয়ার্ড
এবং তোমরা দেখো অনস্ক্রিন একটা ক্যাপচার শো করছে তোমাদের সামনে। এই সেম ক্যাপচারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপর তোমরা যদি এই লগ ইন এই অপশানে ক্লিক করো তাহলে তোমাদের সামনে পরবর্তী যে ফর্ম ফিল আপের প্রসেস, সেই ফর্ম ফিল আপের প্রসেসের জন্য যে পেজটি আছে সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস এই সমস্ত কিছু তোমাদের যাবতীয় দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করে দিতে হবে, একদম ফাইনাল সাবমিট। এবার তোমরা দেখো তোমাদের সামনে অনস্ক্রিন একটা ওয়েব পেজ শো করছে। এখানে দেখো বলা হচ্ছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে এই নোটিশটা ইজিলি ডাউনলোড করতে পারবে। আর হাউ টু অ্যাপ্লাই পাশে ক্লিক হেয়ার এই অপশানে যদি ক্লিক করো তাহলে এখান থেকে তোমরা এই আবেদনটি খুব ইজিলি করতে পারবে। আর এই সমস্ত কিছু লিঙ্ক কিন্তু আজকের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং এখান থেকেও কিন্তু তোমরা ইজিলি আবেদন প্রক্রিয়াটি তোমাদের কমপ্লিট করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 14ই নভেম্বর 2024 সকাল 10টা থেকে, আর 30শে নভেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত এখানে কিন্তু তোমরা এই আবেদন ফর্মটি জমা করতে পারবে। 30শে নভেম্বর 2024 কিন্তু শেষ তারিখ হচ্ছে এই আবেদনটি করবার। এর মধ্যে তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, যারা আজকে আমার এই ভিডিওটা পুরোটা দেখলে, তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু নোট করে নাও, তারপর কিন্তু আজকে তোমরা এই আবেদনটি করে দিও। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কি পদ্ধতিতে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের একটি প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে যাদের নাম্বার মেরিট লিস্টে থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তারপর সেখান থেকে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর এখানে এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। এবার তোমরা দেখো এখানে যে রিটেন টেস্টটি নেওয়া হবে সেখানে মোট 30 নম্বরে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। তোমাদের অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নম্বর, আর এই অ্যারিথমেটিকে তোমাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে। আর জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 নম্বর। মোট তোমাদের এখানে 30 নম্বরের একটি রিটেন পরীক্ষা নেওয়া হবে। এই রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট তারপরে নেওয়া হবে। এই প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই কম্পিউটার টেস্টটা নেওয়া হবে 10 নম্বরের। আর এই কম্পিউটার টেস্টে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু 10 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। আর ইন্টারভিউর সময় কিন্তু কম্পিউটার থেকে নানা রকম প্রশ্ন তোমাদের করা হতে পারে। তাহলে তোমরা দেখো এখানে টোটাল মিলিয়ে মোট 50 নম্বরের কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। আর এই 50 নম্বরের এক্সামের মধ্যে তোমাদের যাদের নাম্বার মেরিট লিস্টে সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে এই চাকরিটি পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন পুরোপুরিভাবে কমপ্লিট করা থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং এর সাথে সাথে তোমাদের কিন্তু একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং ইন্টারনেট এই পুরোপুরি বিষয় কিন্তু তোমাদের দক্ষ হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই আবেদনটি করতে পারবে। আর এখানে তোমরা দেখো তোমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আর এই বয়স ক্যালকুলেট করা হবে 1 নভেম্বর 2024 অনুযায়ী। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা পেয়ে আসছো সেই একই ছাড় তোমরা কিন্তু এখানেও পেয়ে যাবে। আর তোমাদের প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা। প্রিয় স্টুডেন্ট, তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ একটা খুব ভালো মানের বেতন কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসেই রয়েছে। আর এখানে দেখো 40-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো মানের বেতনে খুব ভালো মানের পোস্ট তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে। আর তোমরা যদি চাও এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://birbhum.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ করতে পারো। 14ই নভেম্বর 2024 থেকে এই আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে। 14ই নভেম্বর 2024 সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 30শে নভেম্বর 2024 বিকেল 5টার মধ্যে তোমরা যদি চাও এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তাহলে কিন্তু তোমরা এই আবেদনটি করতে পারো। এছাড়া লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা
তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারো। আরও একটি ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য মিস হয়ে গেছে। তোমরা যদি কেউ রিটেন এক্সাম এবং প্র্যাকটিক্যাল এক্সামে সিলেক্ট হও, তাহলে তোমাদের যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ সরকারি চাকরির এই বিজ্ঞপ্তিটা, যেখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কি রয়েছে এবং আবেদন পদ্ধতি সমস্তটাই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আর প্রিয় স্টুডেন্ট, তোমরা আজকে কোন জেলা থেকে, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলে, অবশ্যই নিচের জেলার নাম কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের জেলাতেও যদি এই রকম চাকরির আপডেট থেকে থাকে, তাহলে অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমি তোমার নিজের জেলার জন্য কিন্তু ভিডিও আনবে। আজকের এই জব আপডেটটা কিন্তু বীরভূম জেলার ক্যান্ডিডেটদের জন্য বেরিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের জব পোস্টিং বীরভূম জেলাতেই হবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি চাকরি জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।